ভারত পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে এক পক্ষ আক্রমণ করছে আরেক পক্ষকে। তাতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা, রিশাদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। দুই দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে চলছে আইপিএল ও পিএসএল। যদিও এবারের আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই, কিন্তু পিএসএল খেলতে পাকিস্তান গেছেন রানা ও রিশাদ। যুদ্ধ লেগে যাওয়ায় এই দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। যুদ্ধ লেগে যাওয়ায় পিএসএল হঠাৎ বন্ধ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমনটা হলে বোর্ড কি করবে? পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে কিংবা পিএসএল যদি স্থগিত হয়, তাহলে বিসিবি ক্রিকেটারদের ফেরানো নিয়ে ভাববে। বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার পিএসএল খেলতে যাওয়া নাহিদ ও রিশাদের নিরাপত্তা। দুজনের সুরক্ষায় বাংলাদেশের হাইকমিশন ও পিসিবির শীর্ষ কর্তাদের সাথে যোগাযোগ করেছে বিসিবি। আপাতত নাহিদ রিশাদকে লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছে। আমিরাত ও পাকিস্তান সিরিজ দিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপের পরিকল্পনা শুরু বাংলাদেশের। যে সফরকে সামনে রেখে রুদ্ধদ্বার অনুশীলন ও এত ব্যস্ততা, সেটাই এখন অনিশ্চয়তায়। আমিরাতকে নিয়ে চিন্তা না থাকলেও ধোঁয়াশায় পাকিস্তান সফর। উপমহাদেশের ক্রিকেটে প্রভাব পড়তে পারে পাক ভারত সংঘাতের। দুই প্রতিবেশী দেশের পাল্টাপাল্টি আক্রমণে বাড়ছে নিরাপত্তা শঙ্কা। এমন পরিস্থিতিতে লিটন শান্তদের পাকিস্তানে পাঠানো কতটা নিরাপদ? চিন্তিত বিসিবি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাক ভারত সংঘাতের কারণে অক্টোবরে টিম ইন্ডিয়ার বাংলাদেশে আসা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি বছর এশিয়া কাপ আয়োজন নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। সব মিলিয়ে অস্বস্তিকর পরিস্থিতির দিকে এগুচ্ছে উপমহাদেশের ক্রিকেট।